আসছে কি কোনো সাউন্ড আসছে না? হ্যাঁ, ঠিকঠাক সাউন্ড আসছে? কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? সে আমি একটু জোরে বলে দেবো, অসুবিধা নেই। ওকে, একটি সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে লাইভ নিয়ে হাজির হলাম। যদি থাম্বনেল দেখে এসেছেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওর বা এই লাইভের মূল বিষয়বস্তু কি। এই লাইভের মূল বিষয়বস্তু হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। যারা জানেন ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিই, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আপনি স্কুলের কাজকে হাজার গুণের গতিতে বাড়িয়ে দিতে পারেন। যেমন ধরুন, আজকে কি করা হয়, হাতে মার্কশিট লেখা হয়, হাতে ক্যারেক্টার সার্টিফিকেট লেখা হয়, বা হাতে ট্রান্সফার সার্টিফিকেট লেখা হয়, পেমেন্ট নেওয়া হয় হাতে রিসিপ্ট লিখে, বিভিন্ন ধরনের ভর্তি ফি হলো, যদি কোনো স্কুল থাকে তার কথা বলছি, বা কোনো ইনস্টিটিউট থাকে তার কথা বলছি। যদি শুধু যে স্কুল তার নয়, যে কোনো ধরনের ইনস্টিটিউট যেখানে এই ধরনের কাজ হয়, পেমেন্ট কালেকশনের ব্যাপার হয়, সেটা অ্যাডমিশন ফি হোক, মাসিক ফি হোক, বা কোনো রকম সার্টিফিকেট প্রিন্টের ব্যাপার হয়, যেমন স্কুলের ক্ষেত্রে হয় ক্যারেক্টার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট। তো এগুলো কী হয়, এগুলো হাতে লিখতে হয়। তো এমন একটা সিস্টেম রয়েছে কম্পিউটারের মাধ্যমে যেটা করা যায়, একটা অ্যাপ বলতে পারেন, যেভাবে মোবাইলে হয়, যে অ্যাপের মাধ্যমে আপনি সেই স্কুলের কাজগুলোকে এক ক্লিকে করতে পারবেন। একটা ক্লিক করবেন আপনার মার্কশিট রেডি, একটা ক্লিক করবেন আপনার ক্যারেক্টার সার্টিফিকেট রেডি, একটা ক্লিক করবেন আপনার ট্রান্সফার সার্টিফিকেট রেডি, একটা ক্লিকে আপনার পেমেন্ট রিসিপ্ট, একটা ক্লিকেই সমস্ত কিছু সম্ভব বাই দিস সফটওয়্যার। তো তার নাম হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। এখন সেই সিস্টেমটারই আজকের এই ডেমো। যাদের স্কুল রয়েছে বা যাদের ইনস্টিটিউট রয়েছে তারা এই ভিডিওটি দেখতে পারেন, অন্যরা এই ভিডিওটিকে লিভ করতে পারেন, বা আপনাদের জানার জন্য ভিডিওটি দেখতে পারেন। অত্যন্ত একটি ইনফরমেটিভ ভিডিও এটি, আপনি দেখতেই পারেন চাইলে। তো প্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের, তার আমি ডেমোটা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে। ধরা গেল কোনো একটি স্কুল বা ইনস্টিটিউট রয়েছে, তিনি চাইছেন তার স্কুলে বা ইনস্টিটিউটে এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটিকে ইউজ করতে। তো তারা কি দেখতে পাবেন, তো তাদের জন্য তারা একটা কি পাবেন, তারা একটা ওয়েবসাইট পাবেন যেখানে সেই স্কুলের সমস্ত ডিটেলস থাকবে। এটা একটা সিম্পল ওয়েবসাইট করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যেখানে কিছু স্কুলের ডিটেলস রয়েছে, কিছু মেনু বার রয়েছে ওয়েবসাইটটিতে, নিচে একটি গ্যালারি রয়েছে যেটি স্ক্রোলেবল। এখানে কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস রয়েছে যা একদম স্ক্রোলেবল, অটোমেটিক স্ক্রোল করবে, এবং যেখানে আমি ক্লিক করব সেটা দাঁড়িয়ে যাবে যখনই কার্সার নিয়ে যাব। এগুলো কিছু ফিচার দেওয়া হয়েছে, এখানে লগ ইন সিস্টেম দেওয়া হয়েছে। পরে এই বিষয়টিতে আসছি, আমাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের মূল বিষয় কিন্তু এইটাকে নিয়েই, পরে এটাতে আসছি। আগে পুরোটার সাইটটার ওভারভিউ দিয়ে দিই, মেন সাইটটার। এখানে কিছু টেস্টিমোনিয়াল রয়েছে, যে বিভিন্ন জন, বিভিন্ন মানুষ তারা কি বলেছেন আমাদের স্কুল সম্পর্কে বা আপনার স্কুল বা ইনস্টিটিউট সম্পর্কে। এগুলো আপনি আপনার মতোকে করে সাজিয়ে নিতে পারবেন। এখানে আছে নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ডটা এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই এখানে চলে আসবে। কিভাবে আসবে পরে বুঝতে পারবেন যখন আমি সেই ডেমোটি দেখাবো। এখানে মেসেজ বাই দ্য প্রিন্সিপাল, এটা একটা সিস্টেম। আপনি চাইলে এরকম নিতে পারেন, আপনি চাইলে অন্যরকমও করতে পারেন। শেষে রয়েছে কন্ট্যাক্ট আস কোন একটি স্কুলের, এবং শেষে আমাদের এটি ডিটেলস। এটি হচ্ছে আমাদের ডিটেলস যেটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট ddlg.in, এবং আমাদের কন্ট্যাক্ট 7551067843। যারা ইন্টারেস্টেড হবেন যে এই সিস্টেমটি নেওয়ার জন্য, তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এখানে আপনাকে ডেমো বা অন্যান্য জিনিসগুলোকে বা অন্যান্যভাবে সব কিছুভাবে সাহায্য করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, আশা করি দেখতে পাচ্ছেন। পরে আমি আবারও ভালো করে কন্ট্যাক্টটা দিয়ে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7551067843। ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট এবং একটি গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, যেখানে আপনারা চাইলেই জয়েন করতে পারেন এবং সেখান থেকে আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। এই গেল মেন সাইটের ওভারভিউ। এছাড়াও কয়েকটি ট্যাব রয়েছে, আমি একটু করে জানিয়ে দিই। সেটি হচ্ছে একটি ফ্যাকাল্টি ট্যাব করা আছে। আপনি চাইলে এই ট্যাবগুলোকে আলাদা নিজের মতো করতে পারেন, এটা পরবর্তীকালের প্রশ্ন। এখানে সমস্ত স্যার বা টিচারদের বিভিন্ন ডিটেলস রয়েছে, যেটিও স্ক্রোলেবল, অটোমেটিক এটি স্ক্রোল হবে এবং নতুন নতুন টিচারের ডিটেলস এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন কীভাবে স্ক্রোল হলো, এইভাবে কিন্তু অটোমেটিকভাবে প্রত্যেকটি টিচারের ডিটেল আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া রয়েছে কন্ট্যাক্ট পেজ একটি, যেখানে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে আপনাদের। একটি রয়েছে অ্যাবাউট আস পেজ, এখানে অ্যাবাউট আস ডিটেলস থাকবে। এবং শেষে আমি যেটা বললাম যে ফুটারে আমাদের ওয়েবসাইট বাই ডেভেলপ বাই ডিজাইন বাই ddlg.in এবং আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। আশা করি এতদূর অবধি ক্লিয়ার। এবার আমরা চলে যাই মেন সিস্টেমে, লগ ইন সিস্টেম। যেটা আমি বললাম যে আমাদের
স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম কীভাবে কাজ করে। 3 ধরনের লগ ইন রয়েছে, স্টুডেন্ট লগ ইন, টিচার লগ ইন এবং অ্যাডমিন লগ ইন। আপনারা যেহেতু যদি যে স্কুলের অনার, তাহলে আপনাকে এই অ্যাডমিন লগ ইনে ক্লিক করতে হবে এবং এখানে আপনার নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই অনুসারে আপনি এখানে লগ ইন করবেন, তাহলেই আপনার সিস্টেমটি খুলে যাবে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটি খুলে যাবে। এখানে কিছু ওভারভিউ আমি দিয়ে দিই, প্রথমেই হোম পেজের ওভারভিউ আমি দিয়ে দিই। সেটি হচ্ছে একটি নোটিশ, এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আপনি টাইটেল লিখে, যেখানে আমি ডেসক্রিপশন লিখে নোটিশটা পাঠাতে পারবেন। যেমন ধরুন আমি যদি লিখি জাস্ট হ্যালো, এবং আমি ছবি দিতে পারি আবার নাও দিতে পারি। আমি জাস্ট ফর চেক আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মেসেজটি করছি, জাস্ট ফর চেক, ঠিক আছে। পাবলিশ নোটিশ যেই করব, এখানে বলে দিল নোটিশ অ্যাডেড সাকসেসফুলি। তো এই নোটিশটা কিন্তু অ্যাড হয়ে গেছে যে হ্যালো জাস্ট ফর চেক। আমি কি করে দেখবো? আমি যদি এই পেজটিকে আরেকবার রিফ্রেশ করি, দেখুন এখানে উপরে চলে এসছে নোটিশটি। এখন আমি দেখলে তো হবে না, এটা কাদের জন্য পাঠাবেন? নোটিশটা আপনি পাঠাবেন স্টুডেন্টদের জন্য, নোটিশটা আপনি পাঠাবেন অভিভাবকদের জন্য, নোটিশটা আপনি পাঠাবেন অল ওভার ভিউয়ার্স, অন্যান্যদের জন্য পাঠাবেন। তো সেটা আপনার ওয়েবসাইটে দেখাতে হবে। তো আমি প্রথমেই বলেছিলাম, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এখানে একটি পাবলিক নোটিশ সেকশন করা আছে। আমি নিচে যাই, দেখুন এখানে কিন্তু এই নোটিশ বোর্ডগুলো ওখানে যা যা রয়েছে এখানে সেইভাবেই কিন্তু শো করছে। এটা উল্টে দেওয়া যাবে, লেটেস্টটা ওপরে চলে আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বা আমি চাইলে এই নোটিশগুলোকে যে কোনো সময় ডিলিট করতে পারি। ধরা গেল আমি পুরনো নোটিশ ডিলিট করে দিতে চাইছি, তাহলে ডিলিট বাটনে ক্লিক করে ওকে করলেই ওই মেসেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। একইভাবে আমি এটাও ডিলিট করে দিতে চাইছি, তাহলে এটাও কিন্তু ডিলিট হয়ে যাবে, থাকলো শুধু হ্যালো জাস্ট ফর চেক নোটিশটা। এবার যদি আপনি এই পেজটা রিফ্রেশ করেন আরেকবার, দেখুন বাকি ডিটেলস, বাকি নোটিশগুলো উড়ে গেছে, শুধুমাত্র হ্যালো জাস্ট ফর চেকটা রয়েছে এবং সেখানে ডেট অনুসারে রয়েছে যে কবে এই নোটিশটি পাবলিশ হয়েছে, সমস্ত কিছু রয়েছে। আশা করি এটি বোঝা গেল এই সেকশনটির কাজ। এটি আপনার জানার জন্য যে আদৌ নোটিশটা ঠিকঠাকভাবে গিয়েছে কিনা, আপনার ড্যাশবোর্ডেই আপনি সেটি দেখে নিতে পারবেন। নিচে কিছু বাটন রয়েছে, আমি পরে এই বাটনগুলোতে আসছি। এদিকে রয়েছে গার্জেন কমপ্লেন। গার্জেন চাইলে যে কোনো তার অভাব, অভিযোগ বা উপদেশ, অনুরোধ সমস্ত কিছু জানাতে পারে, সেগুলো আপনার এই ড্যাশবোর্ডে চলে আসবে। এখন যেহেতু কোনো কেউ করেনি, তাই এটি দেখাচ্ছেন এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এদিকে রয়েছে ইম্পর্টেন্ট অ্যাকশন, এখানে বেশ কিছু বাটন রয়েছে, আমি এই বাটনগুলোতে পরে আসছি। আগে এই বাঁ দিকের কিছু বাটনগুলো, সেগুলোতে যাই। এগুলো কিছু ডাইরেক্ট করে দেওয়া রয়েছে যাতে কিনা আপনাদের সুবিধা হয়, কয়েকটি বাটন করে দেওয়া আছে। তো ড্যাশবোর্ড তো আমরা আগেই দেখলাম যে এইটি হচ্ছে ড্যাশবোর্ড মেন। এবার হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে যখন আপনার ইনস্টিটিউট বা স্কুলে কোনো স্টুডেন্ট ভর্তি হবে, তো তখন এই ফর্মটি আপনাকে একবার শুধু ফিল আপ করতে হবে, যেখানে সমস্ত কিছু রয়েছে। যেমন ধরুন আমি একটা ফিল আপ করে দেখাই, যে কোনো একটা নাম দিই। এখন আমার মনে পড়ছে জয়, আপাতত যেটা মনে পড়লো জয় রয়। ফাদার্স নেম আমি একটা যা খুশি এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। পরে আমি এগুলো ভালো করে যা ফিল আপ করবেন তাই আসবে। আমি দুটো ফটো নিয়ে নিই, ধরা গেল দুটো ফটো যদি আমি নিতে চাই, এখান থেকে নিয়ে নিই। এক সেকেন্ড, দুটো ছাত্র বা ছাত্রী, জয় যেহেতু ছেলে হবে, ছেলে আমি খুঁজে পাচ্ছি না, এই যে একটা ছেলে আছে। এবার পেরেন্টস ফটো এখানে আপলোড করতে হবে, ধরা গেল এটা তার পেরেন্টস। ক্লাস আপনি সিলেক্ট করলেন যে তার কোন ক্লাস হবে, বা আপনি অনুসারে যদি এটা ইনস্টিটিউট হয় সেক্ষেত্রে সেইভাবে এই ফর্মটিকে সাজিয়ে দেওয়া হবে, আপনাদের জন্য কাস্টম করে দেওয়া হবে, তো অত সমস্যার কিছু নেই। সেকশন আমি এটা আপাতত স্কুলের জন্য বোঝাচ্ছি, যেহেতু মেল থাকবে। ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ এখানে লিখলাম, ধরা গেল 2016। ন্যাশনালিটি ইন্ডিয়ান। রিলিজিয়ান যা আছে আমি সেটি আপাতত পুট করে দিচ্ছি। ক্যাটাগরি হচ্ছে যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে ব্লাড গ্রুপ। এজ অ্যাজ এক এই অনুসারে এজ কত হবে এটা আপনি কালেক্ট করে আপনি হিসাব করতে নিশ্চয়ই জানেন। দরকার হলে এখানে কোনো একটা ক্যালকুলেটর দিয়ে দেবো, আপনি এক ক্লিকে এজটা বার করতে পারবেন ডেট অফ বার্থ অনুসারে, এই অনুসারে ডেট যেটা হয় যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে এজটা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি এটা ফিল আপ করলেন, আধার নাম্বার যা খুশি একটা দিলাম। এডুকেশন কোয়ালিফিকেশন আমি আপাতত যেটা আসছে ফরম্যাটটা সেইভাবে করে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, মান্থলি ইনকাম, মাদার্স ইনকাম, অকুপেশন, যা আসছে আমি আপাতত কিন্তু করে দিচ্ছি, এটা কিন্তু কোনো এক্স্যাক্ট ফিল আপ করছি না। স্টেট, অ্যাড্রেস, লোকালিটি, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, পোস্ট অফিস,
পুলিশ স্টেশন, পিনকোডটা অবশ্য আমি একটা ইয়েতে দিলাম, মোবাইল নাম্বার এবং আমাদের মেল আইডিটাই না দিলাম, এটি আমাদের মেল আইডি contact@ddlg.in। এবার আমি যেই রেজিস্টার স্টুডেন্টে ক্লিক করব, স্টুডেন্ট রেজিস্টার্ড সাকসেসফুলি আপনার কাছে পপ আপ দিয়ে দিল। মানে একবার আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং সারা বছর বা সারা আপনি এই ফর্মটির মাধ্যমেই সমস্ত তথ্য ফেচ করতে পারবেন। কীভাবে পারবেন পরে দেখাচ্ছি। তো স্টুডেন্ট আমি রেজিস্ট্রেশন করলাম জয় রয়, তো এখন সেটা কোথায় গেল? এই যে স্টুডেন্ট লিস্ট অপশন বাঁদিকে, এখানে ক্লিক করলে আপনি সমস্ত স্টুডেন্ট যত রেজিস্টার করা হয়েছে এখনো পর্যন্ত সেই সমস্ত স্টুডেন্ট পেয়ে যাবেন। পেজ ওয়াইজ পেয়ে যাবেন, নেক্সট করে পরের পেজে যেতে পারবেন, আবার নিচে দিয়ে গেলে নেক্সট করে প্রিভিয়াসে আগের পেজে আসতে পারেন। তো আমরা আপাতত কিছুক্ষণ আগে এই জয় রয়েরটা ফিল আপ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যেমন যেমন ফিল আপ করেছি সমস্ত কিন্তু এখানে চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? এইবার একদম ডান দিকে আমি 3টে বাটন দিয়েছি। আমি চাইলে এই ডেটাটা ডিলিট করতে পারি, আমি চাইলে কোনো যদি ভুল করে থাকি কোনো ইনফরমেশনে তাহলে আমি এটা এডিটও করতে পারি। যেমন ধরুন এর এখানে স্কুল রয়েছে, ক্লাস আছে 3, ঠিক আছে? তো আমি এটা এডিট করে এটা করতে চাইছি, আমি কথার কথা বলছি 2, এবং আমি এখানে আপডেট স্টুডেন্ট করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ওটা আপডেট হয়ে গেল। এবার কিন্তু 3 বদলে ওই জায়গায় 2 দেখাবে। চলুন আমরা স্টুডেন্ট লিস্টে যাই, দেখুন ক্লাসে কিন্তু 2 হয়ে গেছে, তাই না? এই যে জয় রয় আমরা ফিল আপ করলাম, এখানে ক্লাসে হয়ে গেছে 2। তো এডিট করতে পারবো, কোনো ইনফরমেশন যদি আমি ভুল দিয়ে থাকি আমি যখন খুশি সেটা এখানে এসে এই স্টুডেন্ট লিস্টে এসে এডিট করতে পারবো। আমি ভিউ করতে পারবো, আমি যেটা পুট করলাম ভিউয়ে ক্লিক করলে দেখুন সমস্ত জিনিসটা একটা ফর্মে চলে এসছে। এখন অ্যাডমিশন ফর্ম এটাকে বলতে পারেন। এইটা যেহেতু ভর্তি হয়েছে তো এটা অ্যাডমিশন ফর্ম। এখন এর প্রিন্ট লাগতে পারে আপনাদের, আমি এখানে 3টে বাটন দিয়েছি। একটা হচ্ছে ব্যাক টু স্টুডেন্ট লিস্ট, এখানে ক্লিক করলে আবার সেই স্টুডেন্ট লিস্টে চলে আসবো যেটা দেখলাম। আমি আবার ভিউয়ে যাই, এটা হচ্ছে প্রিন্ট অ্যাডমিশন ফর্ম, জাস্ট একটা ক্লিক মারবো, আপনার অ্যাডমিশন ফর্ম ইজ রেডি। দেখুন আপনার অ্যাডমিশন ফর্ম কিন্তু রেডি হয়ে গেল এক ক্লিকে, যেটা কিনা আপনাকে এখন হাতে লিখতে হতো। একবার আপনি ফিল আপ করলেন, এবার যতবার চাইবেন আপনি এই প্রিন্ট করতে পারেন, ঠিক আছে? এবার আমি যদি এইটাতে আসি, আর একটা বাটন আছে আই কার্ড, এক ক্লিকে আই কার্ড। যেমন ধরুন আমি ক্লিক করব, সঙ্গে সঙ্গে স্টুডেন্টটির আই কার্ড সুন্দরভাবে তার যা যা ডিটেলস দিয়েছি সুন্দরভাবে, স্টুডেন্ট নেম, ফাদার নেম, স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সমস্ত দেখুন ফোন নাম্বার, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে উইথ স্টুডেন্ট ফটো এবং পেরেন্টস ফটো। এখানে আপনার স্কুলের লোগো থাকবে, এটা একটা যে কোনো স্কুলের ডেমো হিসেবে আমি এখানে দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি চাইলে এটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট হয়ে যাবে এর সাইজ অনুসারে, অথবা আমি ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আবার সেই মূল পেজে চলে আসবে। তাহলে আমরা স্টুডেন্ট লিস্ট পর্যন্ত ক্লিয়ার করলাম। এবার আসি মান্থলি পেমেন্ট, ধরা গেল মান্থলি পেমেন্ট। তার আগে আমি বরং অ্যাডমিশন ফিটা আপনাদের দেখাই। স্টুডেন্ট লিস্ট যখন স্টুডেন্ট ভর্তি হলো তো তখন তো সে অ্যাডমিশন ফি পেমেন্ট করবে। তো এখানে দেখুন এই অ্যাডমিশন ফিতে ক্লিক করলেই আপনি পে অ্যাডমিশন ফি এবং পেমেন্ট স্টেট এই পেজটি খুলে যাবে, যেখানে দেখুন ওপরে দেখাচ্ছে টুডের টোটাল কালেকশন, আজকে কত কালেকশন হয়েছে, রানিং মান্থ এই মাসে কত কালেকশন হয়েছে, এবং রানিং ইয়ার এই বছরে এই সেশনে কত কালেকশন হয়েছে, সমস্ত এখানে কার্ড ভিউতে দেখাবে। এখন পে অ্যাডমিশন ফি ক্লিক করলে আমি এর পেমেন্ট দিতে পারবো। আমাদের এই পুরো সিস্টেমটা কাজ করে স্টুডেন্ট আইডি অনুসারে, এটা হচ্ছে বিষয়। এখন এই যে আমি যার স্টুডেন্ট যার পেমেন্ট দেবো তার আইডিটা এখানে পুট করতে হবে। তো আমি একবার চেক করে নিই, এই যে স্টুডেন্ট লিস্টে গিয়ে এই জয় রয়ের আইডিটা কত সেটা আমি দেখে নিই। জয় রয়ের আইডি হচ্ছে 56, এইটা হচ্ছে স্টুডেন্ট আইডি, ঠিক আছে? তাহলে আমি অ্যাডমিশন ফিতে আবার যাই, পে অ্যাডমিশন ফিতে ক্লিক করি, এবং এখানে আমি যদি 56 মারি, ফেচ ডিটেলস করলেই দেখুন জয় রয়ের ডিটেলস চলে আসছে। আমি চেক করে নেবো যে এটা নাম, ফাদার নেম, এটা ক্লাস, এটা অ্যাডমিশন। এখন ব্যাপার হচ্ছে সিস্টেমে এরকমভাবে করে দেওয়া আছে যে প্রত্যেক ক্লাসের ফিস কত। তো ক্লাস 2 এর ফিস কিন্তু অলরেডি ইনপুট করা আছে 9000 টাকা। আপনি চাইলে আপনার যা ইনস্টিটিউটের যা ফি সেটা আপনি সেট করে রাখবেন। তো এখানে দেখাচ্ছে যে অ্যাডমিশন ফি হচ্ছে 9000 টাকা টোটাল পেড, মানে এই স্টুডেন্ট 1 টাকাও পে করেনি, এবং রিমেনিং পেমেন্ট তাহলে যেহেতু 9000 টাকা অ্যাডমিশন ফি, তো এতটাই পেমেন্ট এখন করতে হবে। এখন দুইভাবে পেমেন্ট দিতে পারে, একটা হচ্ছে কিছুটা পেমেন্ট একসঙ্গে পার্সিয়ালি দিতে পারে, অথবা ফুল পেমেন্ট করতে পারে। দেখুন আমি এখানে লিখছি 5000, তাহলে দেখুন যখন আমি 5000 লিখছি এখানে চলে আসছে পার্সিয়ালি পেড। কিন্তু যদি আমি
লিখে দিই, যেহেতু 9000 অ্যাডমিশন ফি, সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে ফুল পেড, এখানে অটোমেটিক সিস্টেম করা আছে। তাহলে আমি 5000 লিখে প্রথমে একবার পে করি। পে অ্যাডমিশন ফিতে ক্লিক করার সাথে সাথে আমাকে বলবে যে আপনি কি এই 5000 টাকা পে করতে চাইছেন, কনফার্মেশন। আমি ওকে করব, সঙ্গে সঙ্গে দেখুন এই কপিটা বেরিয়ে গেল, একটা প্রিন্ট কপি বেরিয়ে গেল। কি আছে এখানে? এখানে রয়েছে আপনার স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, স্কুলের নাম্বার, অ্যাডমিশন ফি, পেমেন্ট রিসিপ্ট, অফিস কপি এবং স্টুডেন্ট কপি, দুটো কপি কিন্তু রেডি। ঠিক আছে, তো দুটো কপি কিন্তু রেডি হয়ে গেল এখানে, এবং সমস্ত ডিটেলস আপনি একটা কপি নিজের স্কুলে রেখে দিলেন, একটা দিয়ে দিলেন। এখন এটা হাতে লিখতে কত টাইম লাগতো। ট্রানজ্যাকশন আইডি কিন্তু এখানে একটা অটোমেটিকভাবে জেনারেট হবে, যেটা কিন্তু সবসময় প্রত্যেকবার আলাদা হবে। আশা করি বুঝতে পারা গেছে। এবার আমি যদি ব্যাকে যাই, স্টুডেন্ট আইডি, আচ্ছা আমি এই 56 আইডিটার 5000 টাকা পেমেন্ট করলাম, নিশ্চয়ই আপনার মনে আছে জয় রয়কে। আমি যদি ফেস ডিটেল আবার করি, দেখুন এখানে কত সুন্দরভাবে আপডেট হয়ে গেছে, 5000 কিন্তু দেখাচ্ছে পেড। তাহলে আমাকে আর পে করতে হবে কত? 4000 টাকা। এখন যদি আমি ভুল করে এখানে 6000 টাকা মেরে দিই, দিয়ে যদি আমি পে মারতে যাই, কি বলছে? ইউ আর অ্যাবাউট টু সে পে অ্যান অ্যামাউন্ট 600 উইথ স্ট্যাটাস পার্সিয়ালি পেড। সরি, আমি এখানে 600 ফেলেছি, 6000 দিলাম, যেটা কিনা নয়, আমার পে করতে হবে 4000 টাকা। তাহলে আমি যদি পেমেন্টস, প্লিজ সিলেক্ট এ পেমেন্ট স্ট্যাটাস, আমাকে সিলেক্ট করতে বলছে কোনো পেমেন্ট স্ট্যাটাস। আমি যেই পেমেন্ট করবো, পেমেন্ট কিন্তু করতে পারবো না, বলছে টু সিলেক্ট ফুল পেড ইউ মাস্ট এন্টার দ্য ফুল পেমেন্ট, এবং 4000 টাকা, কারণ আপনার তো 4000 টাকা বাকি আছে। তাহলে আপনি এখানে 4000 টাকা সিলেক্ট করবেন, যেই করবেন দেখুন এখানে ফুল পেড অটোমেটিক চলে এলো। তাহলে এবার পে অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে, কেউ যদি দুবারে দিতে চাই তাহলে এইভাবে করবেন, কেউ যদি একবারে দেয় তো একবারেই 9000 টাকা আপনি পে করবেন। ওকে করার সাথে সাথে আবার সেম জিনিস আপনার সামনে কিন্তু সেই দুটো স্লিপ চলে আসবে, যেখানে কিন্তু ডিটেলস থাকবে 4000 টাকা, কারণ এবার আপনি 4000 টাকা পে করেছেন, এবং ডেট অফ পেমেন্ট সমস্ত ডিটেলস আবার সেমভাবে চলে এলো। তো এইভাবে আপনি পেমেন্ট কালেক্ট করতে পারেন। তো দেখুন আমরা কিন্তু একটা স্টুডেন্টের অ্যাডমিশন ফি পে করলাম। তো আমি যদি আবার অ্যাডমিশন ফিতে যাই, এই দেখুন 56 আইডিটার কিন্তু এখানে স্লিপ চলে এসছে, তাদের স্লিপ। আপনি যদি পরে চান যে এটাকে বার করতে, এই স্লিপটা আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করবেন, আবার সেই সেম স্লিপ কিন্তু আপনার জন্য তৈরি হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। আপনার যদি সেই সময় কালেক্ট করা হলো না, পরে কালেক্ট করতে চাইছেন, এখানে আপনি সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পে করে দিতে পারবেন, প্রিন্ট করে নিতে পারবেন। এবং এটা এমন সিস্টেম করা আছে যে লেটেস্ট পেটা সবসময় ওপরেই দেখাবে। ঠিক আছে, এইটা গেল পে অ্যাডমিশন ফি। একটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। এখন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কারা কারা কীরকম সিস্টেমে রয়েছে, কে পে করেছে কে করেনি। এখানে ফিল্টার করা আছে অল, কে ফুল পেড করেছে আমি সিলেক্ট করব, ফিল্টার করব, সঙ্গে সঙ্গে দেখাবে যে কারা কারা ফুল পেমেন্ট করে দিয়েছে অ্যাডমিশন ফিটা। আশা করি বুঝতে পারলেন। আমি যদি পার্সিয়ালি পেডে ক্লিক করি, দিয়ে ফিল্টার করি, দেখাবে যে পার্সিয়ালি পেড এখনও কেউ করেনি সিস্টেমে, আমার সেই কারণে দেখাচ্ছে না এখনও কারা পে করেনি। আনপেডে ক্লিক করব, ফিল্টার করব, দেখুন এই স্টুডেন্টগুলো এখনও 1 টাকাও পে করেনি, সুন্দরভাবে তার ডিটেলস চলে এসছে। এখন আমি চাইছি যে এই স্টুডেন্টটা যেহেতু পে করেনি, একে কন্ট্যাক্ট করতে, তার জন্য একটা সিস্টেম দিয়ে দিয়েছি। দেখুন এখানে কন্ট্যাক্ট পেরেন্টস ক্লিক করব, সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টের মানে ডিটেলস অনুসারে এখানে কিন্তু চলে আসবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। আমি এখানে সার্চও করতে পারি কন্ট্যাক্ট পেরেন্টস অনুসারে, 56 ধরুন সার্চ করলাম 56 স্টুডেন্ট আইডি। তো দেখুন এখানে জয় রয় দেখাচ্ছে, এর সমস্ত কন্ট্যাক্টগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপও করতে পারেন, ডাইরেক্ট মেসেজ করতে পারেন, কল করতে পারেন, এই হচ্ছে সিস্টেম। তো অ্যাডমিশন ফিটা টোটাল বোঝা গেল। এবার হচ্ছে মান্থলি পেমেন্ট। মান্থলি পেমেন্টটা দেখায়, ধরা গেল সেম সিস্টেম করা আছে এখানেও। আচ্ছা আর একটা জিনিস দেখায়, অ্যাডমিশন ফিতেই গেলাম, দেখুন 9000 টাকা যেহেতু পে করেছি, এই কার্ডে কিন্তু শো করছে আজকে 9000 টাকা কিন্তু আমার পে হলো। মান্থলি পেমেন্টে যাই, মান্থলি পেমেন্টেও সেই সেম সিস্টেম, যারা যারা পে করবে তাদের ডিটেলস এখানে অলরেডি পে করেছে যারা, তাদের ডিটেলস এখানে চলে আসবে। আপনি প্রিন্ট করলে মান্থলি স্লিপ সেমভাবে বার করতে পারবেন, কোন মাসের পেমেন্ট করেছে সেটাও কিন্তু এখানে দেখাবে উইথ পেমেন্ট আইডি। এখানেও একটা পেমেন্ট আইডি জেনারেট হবে, এইভাবে আপনি দুটো স্লিপ বার করে নিতে পারবেন। ওকে, এখানে দুটো অপশন আছে, কি করে পে করবেন একবার দেখে নেন। কালেক্ট পেমেন্টে ক্লিক করলাম, এখানে স্টুডেন্ট আইডি দিতে হবে, কার চাইছি সার্চ করলাম, আমি চাইছি এই জয় রয়, দেখুন 56 মেরেছি, সঙ্গে সঙ্গে জয় রয়ের ডিটেলস কিন্তু চলে এলো। ক্লাস 2 সেকশন আমি চেক করে নিলাম যে হ্যাঁ এই ডিটেলসই পেমেন্ট করবো, আপডেট পেমেন্টে ক্লিক করবো, সঙ্গে সঙ্গে আমার ধরে গেল মাসিক পেমেন্ট হচ্ছে 600 টাকা, কথার কথা বলছি। এবং কোন মাসের পে করতে চাইছি, জানুয়ারি পে করতে চাইছি, আমি জাস্ট জানুয়ারিতে ক্লিক করব এবং আপডেট পেমেন্ট ক্লিক করে ওকে করব, সঙ্গে সঙ্গে দেখুন এর স্লিপ জেনারেট হয়ে গেল।
জানুয়ারি মাসের পে। এবার একটা জিনিস, যদি আমি আবার এই পেজটাকে যাই, ধরা গেল আমি আবার মান্থলি পেমেন্টে গিয়ে কালেক্ট পেমেন্ট করে 56তে ক্লিক করে আবার যদি সার্চ করি এবং আপডেট পেমেন্ট করতে যাই, দেখুন জানুয়ারি যেহেতু এখনই পে করলাম আর কিন্তু এটা পে করতে দেবে না, এটা অলরেডি আনসিলেক্ট হয়ে গেছে। আমি এবার ফেব্রুয়ারি বা অন্য মাসগুলোকে সিলেক্ট করতে পারবো যে মাসে পে করবে। আশা করি বুঝতে পেরেছেন সিস্টেমটা। আমি আবার চলে যাই মান্থলি পেমেন্টে। তো দেখুন যেহেতু এখনই জয়রায় পে করলাম, কত টাকা পে করলাম, 600 টাকা, সেই বিলটা কিন্তু এখানে চলে এসছে। আমি চাইলে পরেও এটাকে যখন খুশি প্রিন্টে ক্লিক করে এই প্রিন্টটা বার করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে কালেক্ট পেমেন্ট হয়ে গেল। এবার আসছি পেমেন্ট রিমেনিং। যেমন অ্যাডমিশন ফিতে ছিল, এখানেও সেই সেম সিস্টেম করা আছে। এখানে কি করা আছে, এখানে আপনি মান্থ অনুসারে দেখতে পাবেন যে কারা কোন মাসে পে করেনি। আমি জানুয়ারি মাস সিলেক্ট করলাম, চেক পেমেন্ট। দেখুন এখানে চেক করছে স্টুডেন্ট হু হ্যাভ নট পেড ফর জানুয়ারি মাস এখনও কারা কারা পেমেন্ট করেনি তাদের ডিটেলস দিয়ে দিয়েছে। এবং এখানেও সেই দুটো বাটন করে দিয়েছি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, কন্ট্যাক্ট পেরেন্টস এবং আপডেট পেমেন্ট। মানে ধরা গেল আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এই অনন্যা দাসের সঙ্গে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন অনন্যা দাসের টোটাল ডিটেলস কিন্তু এখানে চলে এসছে উইথ কন্ট্যাক্ট নাম্বার। এগুলো যেহেতু ভুলভাল নাম্বার দিয়েছি তাই এরকম দেখাচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়াল নাম্বার দিলে অ্যাকচুয়াল নাম্বারটা দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার। এইবার আমি আবার চলে যাই মান্থলি পেমেন্টে, আবার আমি পেমেন্ট রিমেনিংয়ে যাই ও জানুয়ারি মাসটা আবার ফেচ করি। শুধু যে কালেক্ট পেমেন্ট আছে তা নয়, ধরা গেল সেই স্টুডেন্ট চলে এসছে, আপনি এখান থেকেও ডাইরেক্ট আপডেট পেমেন্টে ক্লিক করে তার পেমেন্টটা করতে পারেন। দেখুন একদম ওই পেজটা খুলে গেল। এবার আমি চাইছি এর পেমেন্টটা করে দিতে 500 টাকা অনন্যা দাসের, যেহেতু পে করা হয়নি। আপডেট পেমেন্টে ক্লিক করব, ওকে করব, এর স্লিপ জেনারেট হয়ে যাবে সেম প্রসেসে। এবার আমি যদি আবার মান্থলি পেমেন্টে যাই এবং দেখুন মান্থলি পেমেন্টে অনন্যা দাস এখনই যেহেতু পে করলাম সেটা কিন্তু এখানে চলে এলো। আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছেন। সমস্ত কিছু ওয়ান ক্লিক সিস্টেম করা আছে। তো আশা করি এই ধরনের একটা সিস্টেম আপনাদের স্কুল বা ইনস্টিটিউটের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার আসি পরের সেকশন, ম্যানেজ টিচার। ম্যানেজ টিচারে ক্লিক করলে আপনার যত টিচার রয়েছে আপনার এখানে শো করবে, সমস্ত টিচারদের ডিটেলস এখানে শো করবে, পেজ ওয়াইজ আপনি চেক করতে পারবেন। আপনি এখানে অপশান রয়েছে, আপনি চাইলে কোনো টিচারের ডিটেলস আপনি ডিলিট করতে পারেন। ধরা গেল আমি এটা ডিলিট করলে এই অনন্যা দাসের ডিটেলস কিন্তু ডিলিট হয়ে গেল। এবার পূজা যোশী, আমি চাইছি এর এডিট করতে, আপনি তাও পারবেন। এডিটে ক্লিক করলে আপনি এডিট করে, ধরা গেল আমি বিএসসি বায়োলজিটা শুধু বিএসসি করে দিলাম, ঠিক আছে, দিয়ে আপডেট টিচার ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু পূজা যোশী আপডেট হয়ে গেল। দেখুন বিএসসি বায়োলজি মুছে শুধু বিএসসি হয়ে গেছে। তো টিচার আপনি আপডেট করতে পারেন এবং অ্যাড টিচারে ক্লিক করে আপনি নতুন ফর্ম খুলতে পারেন। আমি ধরা গেল একটা নাম দিলাম যে কোনো, যা আমার আসছে এখানে আমি একটা ইয়ে করে দিচ্ছি, 1 2 3 4 5, জয়েনিং ডেট আমি একটা দিচ্ছি 10/2/2024, কথার কথা বলছি। অ্যাড্রেস আমি যা খুশি দিলাম। ডেট অফ বার্থ আমি 10/2/2000 করে দিলাম। মেল, ইয়ার অফ এক্সপিরিয়েন্স আমি বললাম 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। স্পেশালাইজেশন আমি কিছু লিখে দিলাম, সংস্কৃতি করে দিই, যেহেতু আসছে। অ্যাড টিচারে যেই ক্লিক করব, আচ্ছা আস করছে যে আমাকে ফটো দিতে বলছে, তো আমি ফটোটা দিই নাই, তাই আমি ফটোটা একটু সিলেক্ট করে নিই, টিচারের ফটোটা। ধরা গেল টিচার কোথায় পাচ্ছি না, ছেলে টিচার কই, এই যে একটা আছে, ক্লিক করলাম এবং আমি অ্যাড টিচারে ক্লিক করলাম। আচ্ছা এখানে বলছে ইমেলটা ঠিকঠাক দিতে, আমি ইমেল, যদি আপনি কোনো ভুল দেন এই সিস্টেম কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি কী ভুল করছেন। তো ধরা গেল আমি যে কোনো একটা মেল এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি অ্যাড টিচার ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই যে অপূর্ব বই কিন্তু অ্যাড হয়ে গেল সমস্ত ডিটেলস। আমি চাইলে আবার এর ডিলিটও করতে পারি, এটাকে এডিটও করতে পারি। এর কোনো ভুল রয়েছে তাহলে আমি এডিট করে দিতে পারবো, আমি চাইলে এটাকে জাস্ট ডিলিটের বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। দেখুন অপূর্ব বই কিন্তু চলে গেল। তো এই হচ্ছে সিস্টেম, আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে টিচারদের। এবং এখানে যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই অনুসারে কিন্তু টিচারের প্রোফাইল রেডি হয়ে যাবে। এ যে মেল দেবে, মেল আইডি দেবে এবং যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন সেই অনুসারে টিচার পোর্টালে লগ ইন করতে পারবে। ওটা পরে আমি দেখাচ্ছি কিভাবে করবে। একইভাবে ম্যানেজ টিচারে যেমন করলাম সেরকম আমি ম্যানেজ স্টুডেন্টও করতে পারবো। দেখুন এখানে সিস্টেমটা এরকমভাবে করা আছে, যখন কোনো নতুন স্টুডেন্ট রেজিস্টার হবে তখন কিন্তু তার কোনো স্টুডেন্ট পোর্টাল তৈরি হবে না।
তার স্টুডেন্ট পোর্টাল তৈরি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই ম্যানেজ স্টুডেন্টে আসতে হবে। তাহলে এই পেজটা খুলবে। দেখুন আমি কিছুক্ষণ আগে একটা রেজিস্টার করেছিলাম, সেটা হচ্ছে 56 নাম্বার আইডি জয় রয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যদি প্রথম থেকে ভিডিওটা দেখছেন। তো সেই ডিটেলসটা চলে এসছে। আমি চাইলে এর পোর্টালে আমি পাসওয়ার্ড জেনারেট করতে পারবো। যখনই কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন হবে এখানে লিস্ট অনুসারে চলে আসবে। আপনাকে জাস্ট একটা ক্লিক করতে হবে এখানে এই বোতামটাতে, জেনারেট পাসওয়ার্ড ফর অল স্টুডেন্ট। যারা এখনও পাসওয়ার্ড নেই তাদের জন্য। এর আইডি হচ্ছে 56। আর মনে রাখবেন এর নাম হচ্ছে জয় রয়। আমি পরে এটা আপনাদেরকে দেখাবো স্টুডেন্ট পোর্টালে কীভাবে লগ ইন করতে পারবে। আমি বলছি এর আইডি হচ্ছে 56, এর নাম হচ্ছে জয় রয়। তো আমি যেই এখানে জেনারেট পাসওয়ার্ড ক্লিক করলাম, ওকে করলাম, এ কিন্তু ওই স্টুডেন্টটা কিন্তু চলে গেল। তার মানে এর কিন্তু আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে গেল। এবার আমি স্টুডেন্ট পোর্টালে এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জেনারেট লগ ইন করতে পারবো। কী আইডি পাসওয়ার্ড হবে সেটা আমি পরে বলছি যখন স্টুডেন্ট পোর্টাল আপনাদেরকে দেখাবো। তো ম্যানেজ স্টুডেন্ট হয়ে গেল। ম্যানেজ ক্লাস, এখানে দেখুন যখন কোনো স্টুডেন্ট ভর্তি হচ্ছে তখন কিন্তু তার রোল নাম্বার থাকে না, নিশ্চয়ই সেকশনও থাকে না। আমি এখানে দিয়েছি তাই, কিন্তু থাকে না। তো পরে আমি এখানে আপডেট করতে পারি। তো তার জন্য কি সিস্টেম করেছি, এখানে আমি একটা সিস্টেম করে দিয়েছি। এই যে জয় রয়কে আমি অ্যাসাইন করতে চাইছি যে ক্লাস 2 এর সেকশনই হোক, বা এ সেকশন হলো না, ধরা গেল বি সেকশনের রোল নাম্বার হবে 1। তো আমি এডিটে ক্লিক করব। দেখুন এডিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফর্ম খুলে গেল। আমি চাইছি একে বি সেকশনে ফেলতে এবং এর রোল নাম্বার 1 করতে। তাহলে আমি আপডেট করার সাথে সাথে আমাকে পপ আপ দেবে, আমি ওকে করব। নিচে গেলে দেখুন এখানে ওপরে পপ আপ চলেছে স্টুডেন্ট ডিটেলস আপডেটেড সাকসেসফুলি। তো এখানে কিন্তু শো করছে না যে বি এবং 1, তার কারণ হচ্ছে আমি পেজটা আরেকবার রিফ্রেশ করতে হবে। তো তার জন্য আমি ম্যানেজ ক্লাসে গেলাম, দেখুন রিফ্রেশ করলাম পেজটা, দেখুন সেকশন বি এবং রোল নাম্বার হচ্ছে 1 চলে এসছে। আশা করি বিষয়টা আপনাদের বোঝা গেছে। এইভাবে কাজ করছে। এর নিচে কি দিয়েছি, ম্যানেজ ক্লাসের নিচে হচ্ছে আপডেট রেজাল্ট আপডেট করতে পারবে। এটা খুব সুন্দর সিস্টেম। কার কার রেজাল্ট আপডেট হয়েছে তারা এখানে দেখাবে যে এদের রেজাল্ট অলরেডি আপডেট হয়ে গেছে। যাদের আপডেট করতে চান তাদের জন্য এখানে দুটো বাটন আছে। একটা হচ্ছে ইনসার্ট রেজাল্ট, মানে আপনি চাইছেন এর রেজাল্ট আপডেট করতে। তো আমরা জয় রয়ের নিশ্চয়ই মনে আছে স্টুডেন্টটা, আর আমরা রেজাল্টটা আপডেট করব। তো আমি কি করি, প্রথমে আগে ইনসার্ট রেজাল্টে ক্লিক করি, দিয়ে আমার মনে আছে নিশ্চয়ই, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে জয় রয়ের স্টুডেন্ট আইডি হচ্ছে 56। আমি পেজ ডিটেলস করব, দেখুন 56 তার ডিটেলস চলে এলো, আমি চেক করে নিতে পারছি। এবার আমি চাইছি যে জয় রয়ের রেজাল্ট আপডেট করব। আমি চাইছি বেঙ্গলি বিষয়েই আপডেট করব। এবং এখানে আপনাদের যেমন যেমন পরীক্ষা হয় সেই রকম এখানে চলে আসবে। এটা এরকম আপনার নাও হতে পারে। ইউনিট 1 রিটেনের আমি আপডেট করব এবং মার্কস আমি দিলাম, ধরা গেল একে 60 মার্কস। আশা করি বুঝতে পারছেন। আমি ইনসার্ট রেজাল্টে ক্লিক করব, ওকে করব। সঙ্গে সঙ্গে কিন্তু বলছে রেজাল্ট ইনসার্টেড সাকসেসফুলি। ওকে ক্লিক করলাম। আমি চাইছি আরও একটা জিনিস আপডেট করতে, আমি চাইছি এর বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটাও আপডেট করতে, এবং এই ইউনিট 1 রিটেনেরই। তাহলে আমি এর দিলাম ধরা গেল 55। ইনসার্ট রেজাল্ট ক্লিক করলাম, আবার সেম ওকে করলাম, আবার এটাও কিন্তু ইনসার্টেড হয়ে গেল। বেশ, এইবার মজা হচ্ছে যে আমি রেজাল্ট তো ইনসার্ট করে দিলাম। এখন আমি চাইলে এই রেজাল্টটা কিন্তু এক ক্লিকে প্রিন্ট করতে পারবো। কি করে করব, এই দেখুন এখানে একটা বাটন দেওয়া আছে প্রিন্ট স্টুডেন্ট রেজাল্ট। এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার এখানে একটা স্টুডেন্ট আইডি চাইছে। আমার স্টুডেন্ট আইডি আমি জানি জয় রয়ের 56। পেজ ডিটেলস করব, দেখুন সুন্দরভাবে রেজাল্ট তৈরি হয়ে যাবে। হতে পারে আপনার এরকম রেজাল্টের ফরম্যাট নয়, আপনার যেরকম ফরম্যাট সেরকম চলে আসবে। আপনার নিশ্চয়ই মনে আছে আমি বেঙ্গলিতে 60 পুট করেছিলাম এবং ইংলিশে আমি 55 পুট করেছিলাম, সেটাই এসে গেছে। টোটাল দেখাচ্ছে, যেহেতু ওরাল পুট করিনি তাই টোটাল 60 আর 55। হতে পারে আপনাদের রেজাল্টের ফরম্যাট আলাদা, আপনারা যেমন বলবেন সেরকম ফরম্যাট কিন্তু হয়ে যাবে। টোটাল মার্কস এবং গ্র্যান্ড টোটাল দেখুন 60 এবং 55 হচ্ছে 115, এখানে গ্র্যান্ড টোটাল হিসেবে চলে আসছে। এবং আরও মজার বিষয়, আমি এটা চাইলে রেজাল্টটা প্রিন্ট করতে পারি এক ক্লিকে। আমি জাস্ট প্রিন্ট রেজাল্ট ক্লিক করব, সঙ্গে সঙ্গে রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে উইথ, দেখুন এখানে সিগনেচার অফ গার্জিয়ান, সিগনেচার অফ টিচার এবং সিগনেচার অফ হেড টিচার। আপনারা যেমন চাইবেন সেইভাবে এখানে নিচে সিগনেচারেরও ডিটেলস আমি দিয়ে দিতে পারবো। এবং সুন্দরভাবে রেজাল্টটা কিন্তু এক ক্লিকে তৈরি হয়ে গেল। এখন এটা বুঝুন, যদি আপনাকে হাতে লিখে করতে হতো কত সময় যেত, তাই না? এক ক্লিকে জাস্ট ইনসার্ট করলাম ডিটেলস এবং সেটার প্রিন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমি চাইলে এখানে ব্যাক করি, আমি আবার চলে যাই আপডেট রেজাল্ট বাটনে। দেখুন আমি জয় রয়ের রেজাল্ট আপডেট করেছি, এটা কিন্তু চলে এসছে এইখানে ডিটেলসটা। আমি চাইলে এখান থেকে আবার প্রিন্ট করতে পারি এই রেজাল্টটা। একইভাবে আমি প্রিন্ট রেজাল্টে ক্লিক করে রেজাল্ট আমি প্রিন্ট করতে পারি। তো আশা করি ম্যানেজ রেজাল্টটাও আপনারা বুঝে গেছেন। এইবার আমি আসি, আর কি আছে, আপডেট রেজাল্ট তো হয়ে গেল। ম্যানেজ টিসি, তো অনেক সময় ট্রান্সফার সার্টিফিকেট দরকার হয় বা ক্যারেক্টার সার্টিফিকেট দরকার হয়,
যাদের যাদের রয়েছে তাদের ডিটেলস এখানে অলরেডি রয়েছে, মানে যাদের অলরেডি ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিয়েছি তাদের ডিটেলস এখানে চলে আসবে অটোমেটিক। এইবার আমি চাইছি যে 56 যে জয়রয়কে ভর্তি করলাম তাকেই ট্রান্সফার দেবো। তো আমি কি করতে পারি, এই যে ক্রিয়েট ট্রান্সফার সার্টিফিকেট আমাকে ক্লিক করতে হবে প্রথমে। আমি জানি এর স্টুডেন্ট আইডি হচ্ছে 56 জয়রয়ের, আশা করি আপনাদের মনে আছে। আমি ফেস ডিটেলসে ক্লিক করব, দিয়ে কনফার্ম করবো যে হ্যাঁ এই জয়রয়কেই আমি ট্রান্সফার দেবো, এবং এর ফাদার্স নেম এটা, ক্লাস এই 2B সেকশন। আমাকে লিখতে হবে টিসি ডেট, মানে আজকের ডেট আমি লিখে দিলাম 10/2024, এবং ইনসার্ট টিসিতে ক্লিক করার সাথে সাথে আমাকে এই একটা নতুন পেজে করলো। আমাকে এখানে কি করতে হবে, আর একবার 56তে ক্লিক করতে হবে, মানে আইডিটা পেস্ট করতে হবে, দিয়ে ফেস ডিটেলস করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার ট্রান্সফার সার্টিফিকেট দেখুন, আমি কিন্তু এগুলো কিছু লিখিনি, জয়রয় লিখিনি, শুধুমাত্র ওই স্টুডেন্ট আইডিটা দিয়েছি। সন অ্যান্ড ডটার অফ এই, এর বাড়ি কোথায়, এর কি কবে কি স্কুলে ভর্তি হয়েছিল, সমস্ত কিছু দেখুন অটোমেটিক ফিল করে এগুলো চলে এসছে ফ্রম ইওর সিস্টেম। কোথায়, যেটা আপনি পুট করেছিলেন স্টুডেন্ট ডিটেলসে যখন স্টুডেন্ট রেজিস্টার করেছিল তখন। এখন আমি চাইছি এর এই রিজনটার জন্য একে আমি ট্রান্সফার সার্টিফিকেট দেবো, এবং এখানে প্রিন্ট ট্রান্সফার সার্টিফিকেট ক্লিক করে ওকে করলেই সঙ্গে সঙ্গে এর ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে হয়ে গেল। এখানে যেহেতু টিক মেরেছিলাম এখানে টিক চিহ্নও চলে এসছে, এবং হেডমাস্টার সাইন করার জায়গা, সুন্দর একটা ট্রান্সফার সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু মানে ওয়ান ক্লিক চলে এলো। আপনাকে কিচ্ছু লিখতে হলো না, আপনি শুধু এখানে সই করবেন হেডমাস্টার হিসেবে এবং স্ট্যাম্প মারবেন, আপনার ট্রান্সফার সার্টিফিকেট রেডি। সেমভাবে প্রসেস আপনি ক্যারেক্টার সার্টিফিকেটও আপনি এইভাবেই বের করতে পারবেন। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার আমি ব্যাক টু হিস্টোরিতে চলে যাই এখানে। তাহলে দেখুন আমি কার করলাম, জয়রয়কে ট্রান্সফার দিলাম, এটা কিন্তু এখন এখানে চলে এসছে, তাই না? আমি চাইলে এটাকে আবার প্রিন্ট টিসিটা এর আমি এখানে ক্লিক করে একইভাবে 56 পেজ করে এর এটা আমি আবার প্রিন্ট করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন সিস্টেমটা কীভাবে কাজ করছে। দেখুন আমি পেজ করে নিতে পারি আবার। তো ব্যাকে যাই, আমি আবার ব্যাক টু হিস্টোরিতে যাই। জয়রয় কিন্তু একবারই ট্রান্সফার সার্টিফিকেট এখানে যখনই আপডেট করবেন তখন এটা আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আর কি আছে, একইভাবে ক্যারেক্টার সার্টিফিকেটও আপনি প্রিন্ট করতে পারবেন। আর রয়েছে স্কুল ডিটেলস, যেটা আপনার জন্য, আপনার স্কুল বা ইনস্টিটিউটের জন্য। এখানে স্কুল নেম আপনি পুট করে দেবেন, যা পুট করবেন। কিন্তু মজাটা হলো দেখুন এখন এতক্ষণ ধরে ওই কাশীনাথ রয় বোধোদয় শিক্ষানিকেতন কেন আসছিল, কারণ এখানে এইটা পুট ছিল। আমি যদি অন্য কোনো স্কুলের নাম দিতাম তাহলে কিন্তু এখানে কিন্তু সেই স্কুলটা আসতো। যেমন ধরুন আমি লিখছি সেন্ট জোসেফ কথার কথা। এবার আমি অন্যগুলো এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার, ট্যাগলাইন, কবে প্রতিষ্ঠা হয়েছে, এর লোগো কি, আপনি লোগোটাও চেঞ্জ করতে পারেন স্কুলের, আপনি ব্যানার চেঞ্জ করতে পারেন, অ্যাড্রেস আপনি চাইলে এটাকে বড় ছোটো করে নিতে পারেন, অ্যাড্রেস করে নিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, কোনো মেল দিতে পারেন, কোনো আলাদা চেঞ্জ করতে পারেন, কন্ট্যাক্ট যা করবেন আপনার সেভ স্কুল ডিটেলসে ক্লিক করার সাথে সাথে দেখুন স্কুল ডিটেলস সেভ হয়ে গেল। এটা হয়ে গেল কিন্তু সেন্ট জোসেফ। এবার আমি আমাদের মজাটা দেখাই। ধরা গেল আপনি আবারও কোনটা প্রিন্ট করতে চাইছেন, আপনি চাইছেন দাঁড়ান আমি ইয়েটা দেখাই, কোনটা দেখাবো, রেজাল্টটাই দেখাই না হয়। ধরা গেল আমি যদি এখানে প্রিন্ট রেজাল্টে গিয়ে 56 আইডি মারি, তাহলে দেখুন এতক্ষণ এখানে কি আসছিল, কাশীনাথ রায় বেদোদয় শিক্ষানিকেতন আসছিল। আমি যেহেতু স্কুলটার নাম চেঞ্জ করে দিয়েছি সেই স্কুলের নামের জায়গায় এখন সেন্ট জোসেফ দেখাচ্ছে। আশা করি সব জায়গায় কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে ওই একইভাবে, যেখানে যেখানে ফেচ করছিল কাশীনাথ রায় এখন দেখাবে সেন্ট জোসেফ, যেহেতু স্কুলের নাম আপনি চেঞ্জ করে দিয়েছেন। তো খুব সহজেই আপনি আপনার ইনস্টিটিউটের ডিটেলসটা করে নিতে পারেন। এবার ব্যাকে ক্লিক করব আবার। তো এই হচ্ছে সিস্টেম। আশা করি আর কোনো বাটন নেই। হ্যাঁ, আমি আর একবার আপনাদেরকে ড্যাশবোর্ডে যাব, এবং ড্যাশবোর্ডে গিয়ে এখানের বাটনগুলো একবার দেখিয়ে দিই। এখানে কয়েকটা বাটন দিয়েছি যাতে কিনা ডাইরেক্ট আপনারা অ্যাক্সেস করতে পারেন। পে অ্যাডমিশন ফি, একইভাবে এখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি অ্যাডমিশন ফি পে করতে পারেন। আমি 56 আইডিতে দেখাই একবার ফেস ডিটেলস করে। দেখুন এখানে বলেছে অ্যাডমিশন ফি 9000 টাকা, টোটাল পেড 9000। এর কিন্তু পে করে দেওয়া হয়েছে, দি স্টুডেন্ট হ্যাজ অলরেডি পেড ইন অ্যাডমিশন ফি ইন ফুল, তাই আর পে করতে পারবেন না, এটা দেখিয়ে দিল। কারণ আগেই আপনি পে করেছেন, নিশ্চয়ই আপনারা ভিডিওর সঙ্গে আছেন প্রথম থেকে, তো আপনি দেখতে পাচ্ছেন। তো ডাইরেক্ট আপনি এখান থেকেও অ্যাডমিশন ফি কালেক্ট করতে পারেন। রেজিস্টার নিউ স্টুডেন্ট, আপনি এখানে ক্লিক করে ডাইরেক্ট সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডাইরেক্ট এখানে আসতে পারেন এবং এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। আর কি আছে, কন্ট্যাক্ট
পেরেন্টস, আপনি চাইলে পেরেন্টসদেরকে এখান থেকে ফেচ করতে পারেন। কন্ট্যাক্ট পেরেন্টসকে ধরে গেল আমি 56 আইডির অথবা 56 নামে যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারেন, স্টুডেন্ট আইডি, অথবা একবার দেখো লাইভটা ঠিকঠাক এখন শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, যেটা বলছিলাম, তো 56 স্টুডেন্ট আইডি এবং অথবা নেম আপনি যে কোনো দিয়ে সার্চ করতে পারেন। আমি 56 দিয়ে দেখাই, দেখুন 56 দিয়ে সার্চ করলাম, জয় রয়ের সমস্ত ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার চলে এলো। আমার কোনো একটা এমার্জেন্সি এসছে যে জয় রয়ের তার গার্জেনকে জানাতে হবে, আমি কিন্তু ওকে, তো তার গার্জেনের সমস্ত ডিটেলস আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আমি যে শুধু স্টুডেন্ট আইডি দিয়েই পাবো তা নয়, ধরা গেল সেই স্টুডেন্টের আইডির আমি জানি না, আমি তার নাম দিয়েও সার্চ করতে পারি। আমি জয় লিখবো, ধরা গেল জয় লিখবো, সার্চ করব, দেখুন জয় রয় চলে আসলো। কেন আসলো দুটো কারণ, এর আগে এই জয় দিয়ে এই অনন্যা দাস জয় কেন দুটো এলো বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে জয় দিয়ে কিন্তু জয় রয়ও আছে, আবার অনন্যা দাস জয় এই নামটাও রয়েছে, সেখানে এর ডিটেলসও দিয়ে দিল। তো সামান্য কাছাকাছি যদি মারেন আপনি সেই ডিটেলসগুলোও কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি। আরেকবার দেখাই, বেশ, কন্ট্যাক্ট পেরেন্টস হয়ে গেল। আই কার্ড আমরা প্রথমেই দেখেছিলাম আই কার্ড প্রিন্ট করায়, আপনি এখান থেকেও করতে পারেন। ক্লিক আই কার্ড, এখানে 56 মারবেন, ফেচ করবেন, সঙ্গে সঙ্গে সেই জয় রয়ের, দেখুন জয় রয়ের কিন্তু আই কার্ড তৈরি হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিন্তু আর কাশীনাথ রায় বেদোদায়ী শিক্ষানিকেতন দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে সেন্ট জোসেফ, কারণ আমরা অলরেডি স্কুল ডিটেলসে চেঞ্জ করে দিয়েছি। তো এটা অটোমেটিক সিস্টেম, আপনি এক জায়গায় চেঞ্জ করবেন, সব জায়গায় কিন্তু সমস্ত চেঞ্জ হয়ে যাবে, অত খাটাখাটনির কোনো চাপ নেই। ব্যাক টু ড্যাশবোর্ডে যাই, বেশ, আই কার্ড হয়ে গেল। কালেক্ট পেমেন্ট, সে একইভাবে আপনি মাসিক পেমেন্ট এখানে যেভাবে দেখালাম আগে, ওখান থেকেও গিয়ে মাসিক পেমেন্ট কিন্তু আপনি আপডেট করতে পারেন। দেখুন জানুয়ারি আমরা জয়রয়ের আগে পে করেছিলাম তাই আর শো করছে না, ফেব্রুয়ারি দিয়ে আমি একইভাবে অ্যামাউন্ট ক টাকা করতে হবে, ধরা গেল 600 টাকা দিলাম এবং আপডেট পেমেন্টে ক্লিক করলে কিন্তু দেখুন সে এখন কিন্তু আবার এখানে কি আসছে, সেন্ট জোসেফ, তাই না, কাশীনাথ রায় কিন্তু আর আসছে না। তো এটাই হচ্ছে সিস্টেম আমার পুরো একদম ওয়ান ক্লিক সিস্টেম। তো আমি আরেকবার দেখিয়ে দিই, এখানে ড্যাশবোর্ডে গেলাম, কালেক্ট পেমেন্ট পর্যন্ত দেখিয়েছি, আপডেট রেজাল্ট, আপনি এখান থেকেও রেজাল্ট কিন্তু আপডেট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সেই আপডেট রেজাল্টের পেজ চলে এলো, এখানে ইনসার্ট রেজাল্টে ক্লিক করে 56 আইডি দিয়ে ফেস ডিটেলস করলে আবার তার ডিটেলস চলে এলো। আপনি ধরা গেল অন্য কোনো সাবজেক্ট, হিন্দি ইউনিট 1-এরই ধরা গেল এটা হচ্ছে 65 পুট করতে চাইছেন, ইনসার্ট রেজাল্টে ক্লিক করবেন, ওকে করবেন, এর রেজাল্ট কিন্তু ইনসার্ট হয়ে গেল। এবার ওকে করে আমি যদি এর স্টুডেন্ট রেজাল্টে যাই, প্রিন্ট করি, 56তে ক্লিক করে ফেস ডিটেলস করলে দেখুন এখানে কিন্তু হিন্দি এতক্ষণ ছিল না, যেহেতু আমি হিন্দি পুট করলাম হিন্দি চলে এলো এবং গ্র্যান্ড টোটাল হয়ে গেল 180, কারণ 60, 55 আর 65তে হয়ে গেল গ্র্যান্ড টোটাল। আমি আগেও বলেছি এখনও বলছি, আপনার হতে পারে এরকম মার্কশিট নয়, আপনি যেরকম মার্কশিট সেই অনুসারে এখানটা সেইভাবে হয়ে যাবে। এবং চাইলে আপনি প্রিন্ট রেজাল্টে ক্লিক করে মার্কশিটটা ইনস্ট্যান্ট আপনি প্রিন্ট করে নিতে পারেন। সেন্ট জোসেফ, দেখুন এখানে কিন্তু আবার রেজাল্টে কিন্তু এখন আর কাশীনাথ রায় দেখাচ্ছে না, সেন্ট জোসেফ দেখাচ্ছে। আশা করি সিস্টেমটা বোঝা গেছে। তো এই গেল মোটামুটি আপনাদের, এটা হচ্ছে অ্যাডমিন পোর্টাল, যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তার। এবার আমরা দুটো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি আবার এই স্কুলের যে ওয়েবসাইট মেন পেজ, সেই পেজে চলে যাই। আমরা এই অ্যাডমিন লগ ইনটা এতক্ষণ ধরে বুঝে গেলাম যে অ্যাডমিন লগ ইনের এই জিনিস করতে পারবো। এখন মজার বিষয় হলো যে শুধু যে এই জিনিস করতে পারবেন তা নয়, হতে পারে আপনার কোনো কাস্টম রিকোয়ারমেন্ট আছে, আপনি হয়তো চান যে ক্যারেক্টার সার্টিফিকেট আপনার দরকার নেই, কারণ আপনি কোনো ইনস্টিটিউট চালাচ্ছেন, সেখানে কিসের দরকার, ওটা থাকবে না। আপনার সেই অনুসারে যা দরকার সেই অনুসারে কিন্তু আপনার যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটা তৈরি হয়ে যাবে। তো অসুবিধা কিছু নেই, আপনি যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্টে। আমি আগেও বলেছি আমাদের কন্ট্যাক্ট হচ্ছে 7551067843, অথবা আপনি ডেসক্রিপশানে যান, সেখানে আমাদের ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট এবং একটা গ্রুপও করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, ওখানে কিন্তু ডাইরেক্ট আপনারা গ্রুপে জয়েন করে যেতে পারেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি আসি আর দুটো জিনিস, আমার আর বেশিক্ষণ এই ভিডিওটি নেই, সেটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন এবং টিচার লগ ইন। এই স্টুডেন্ট এবং টিচারদেরও কিছু কাজ থাকে, যেমন ধরুন তারা পড়া পাঠায়, হোম টাস্ক পাঠায়, সেগুলো এখন এখানে অ্যাড করিনি, কিন্তু অ্যাড করতে পারবো, মানে অ্যাড করা যাবে এবং আপনারা সেই মতো তাদের টিচাররা কাজ করতে পারে। যেমন ধরুন ইনস্টান্ট রেজাল্ট যে অপশানটা, মানে রেজাল্ট আপডেটটা টিচাররাই সাধারণত করে থাকেন, তো এই টিচারদের কাছে কিন্তু ওই জিনিসটা চলে আসবে, টিচাররা কিন্তু রেজাল্ট পুট করে দেবে এবং আপনি অ্যাজ এ অ্যাডমিন আপনি প্রিন্ট করে নিতে পারবেন রেজাল্টটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন একবার দেখাই, প্রথমে স্টুডেন্ট লগ ইনটাই দেখাই, ক্লিক করব। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্টুডেন্ট লগ ইন সিস্টেমটা কী করে কাজ করে, দেখুন বুঝে নিন। সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটা স্টুডেন্ট অ্যাড করেছিলাম, তার নাম ছিল জয় রয়।
তাহলে জয় স্পেলিং হচ্ছে জে ও। তো স্টুডেন্টের যে ইউজার নেম যেটা ক্রিয়েট হবে এটা অটোমেটিক, কিন্তু সবার ক্ষেত্রে সমস্ত স্টুডেন্টের ইউজার নেম হবে তার প্রথম দুটো লেটার নামের। তাহলে এক্ষেত্রে হবে জে এবং ও। আশা করি বুঝতে পেরেছেন। এবং পাসওয়ার্ড কি হবে? পাসওয়ার্ড ইনিশিয়ালি হবে 1 2 3 4 5। এটা কিন্তু ইনিশিয়ালি প্রত্যেকের ক্ষেত্রে। ধরা গেল কার নাম হচ্ছে অনন্যা, তাহলে সেক্ষেত্রে এ এন, প্রথম অক্ষরটা হবে এ এন। আচ্ছা, আরেকটা জিনিস, সরি এখানে একটু ভুল বললাম, শুধু যে জে ও হবে তা নয়, এর সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্ট আইডিটা। জয় রয়ের স্টুডেন্ট আইডি কত ছিল? 56। এইটা হচ্ছে ইউজার নেম। আর পাসওয়ার্ড 1 2 5। লগ ইন করার সাথে সাথে দেখুন জয় রয়ের ডিটেলস প্রোফাইলটা চলে আসছে। এখানে আরও অপশান অ্যাড হবে পরবর্তীকালে, যেমন ধরুন পড়া পাঠানো, মানে কাজ করার পর হোমওয়ার্ক কাজ করার পর টিচারকে পাঠানো, সেগুলো সমস্ত অ্যাড হয়ে যাবে। আপাতত অ্যাড করা হয়নি। নিচে শুধু আপাতত একটা সিস্টেম অ্যাড আছে, কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড। আপনি চাইলে পাসওয়ার্ডটা 1 থেকে 5টা চেঞ্জ করে নিতে পারেন। আমি ধরা গেল আমি দেখিয়ে দিই, 5 4 3 2 1। সরি, কারেন্ট পাসওয়ার্ড আছে 1 2 3 4 5, সবার ক্ষেত্রে এটা সেম হয় আমাদের সিস্টেমে। এবার এটাকে চেঞ্জ করে 5 4 3 2 1 করে দেবো। চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার সাথে সাথে এখানে বলে দিল পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এবার আমি যদি লগ আউট করি, এখানে কিন্তু আমি জে ও 56 1 2 3 4 5 দিয়ে কিন্তু আর খুলবে না। কি বলছে? ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তার কারণ আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। তাহলে জে ও 56 এবার খুলবে 5 4 3 2 1। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে এইভাবে কাজ করে সিস্টেমটা। লগ আউট করি, এটা গেল স্টুডেন্ট পোর্টাল। এখানে আরও অনেক কিছু অ্যাড হয়ে যাবে পরবর্তীকালে, নিশ্চিন্তে থাকতে পারেন। এবার আছে টিচার লগ ইন। সেম অ্যাজ টিচার লগ ইনের ক্ষেত্রে কী হবে? টিচার লগ ইনের ক্ষেত্রে যে মেল আইডি দিয়ে টিচারকে অ্যাড করেছিলাম অ্যাডমিন পোর্টালে, নিশ্চয়ই মনে আছে। আমি এখানে যাই একবার ম্যানেজ টিচারে, সরি লগ আউট হয়ে গেছে। ওকে, বেশ, ম্যানেজ টিচারে যাই। দেখুন যে মেল আইডিটা তার থাকবে সেই অনুসারে, এবং যে পাসওয়ার্ড আমি জেনারেট করব সেই অনুসারে হবে। তো আমার আপাতত একটা মনে আছে টিচারের আইডি আর পাসওয়ার্ড। এই টিচারের আইডি পাসওয়ার্ড মনে আছে, আমি আইডি দিলাম, মেল আইডিটা এবং পাসওয়ার্ড যেটা মনে আছে সেটা দিলাম, লগ ইন করলাম। সরি, কোনো একটা কাজ করছে না হয়তো, 1 সেকেন্ড। বেশ, 1 2 3 4 5 দেখি একবার। ওকে, হয়তো পাসওয়ার্ডটা অন্য কিছু আছে বলে খুলছে না। 5 4 3 2 1। বেশ, তাহলে যদি না খুলছে আমি এটা পাসওয়ার্ডটা একবার দেখে নিই। ম্যানেজ টিচারে যাব, আমি ধরা গেল এইটাতে লগ ইন করবো, পূজা যোশীটা। তো আমি একটু এডিট করে নিই, আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি যেহেতু, তো আমি পাসওয়ার্ডটা এডিট করে নিই। 1 2 3 4 5 করলাম। আশা করি বোঝা গেছে। তো আমি আপডেট করে দিলাম, টিচারটা আপডেট হয়ে গেল। আমি এখান থেকে মেল আইডিটা কালেক্ট করি, ম্যানেজ টিচার লগ ইনে গিয়ে ইমেল দিলাম। ওকে, আর আমি পাসওয়ার্ড কি সিলেক্ট করেছিলাম? 1 2 3 4 5, 1 2 3 4 5। লগ ইন করবো। দেখুন আমি আইডি পাসওয়ার্ডটা ভুল দিচ্ছিলাম বলে লগ ইন হচ্ছিল না। আমি পাসওয়ার্ড চেঞ্জ করে, আমার মনে ছিল না পাসওয়ার্ডটা, সে কারণে আমি পাসওয়ার্ড চেঞ্জ করলাম। দেখুন সেমভাবে একই ড্যাশবোর্ড চলে এসেছে, যেখানে টিচারের ডিটেলস দেখাচ্ছে, এবং সেই একইভাবে আপাতত শুধু এই সিস্টেমটা করেছি, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? পরবর্তীকালে এখানেও অ্যাড হবে ইনসার্ট রেজাল্ট করা, রেজাল্ট ইনসার্ট করা, বা হোমওয়ার্ক দেওয়া, আরও অনেক কিছু অ্যাড হয়ে যাবে এই পোর্টালে। অসুবিধার কিছু নেই। তো ধরা গেল আমি এখন পাসওয়ার্ড আছে 1 2 3 4 5, নিউ পাসওয়ার্ড হচ্ছে আমি চাইছি 5 4 3 2 1, এবং আমি এটাকে কনফার্ম করলাম 5 4 3 2 1, এবং চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার সাথে সাথে দেখুন পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ। তো আমার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। আমি লগ আউট করি। এবার যদি আমি ওই পূজা যোশীটা সম্ভবত এটা দিয়ে লগ ইন করি, 1 2 3 4 5 খুলবে না, কারণ আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। আমি আবার যাই পূজা যোশী, এবং এখানে আমি 5 4 3 2 1 দিয়ে লগ ইন করলে কিন্তু খুলে গেল, তাই না? তো আশা করি এটা বোঝা গেছে। তো এই হচ্ছে ওভারঅল সিস্টেম আমার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের। এখানে দেখুন আবার কি, এবার কিন্তু এখানে সেন্ট জোসেফ চলে এসেছে, কারণ আমরা ওইখানে স্কুল ডিটেলসে চেঞ্জ করেছিলাম কাশীনাথ রায় থেকে সেন্ট জোসেফ। তো এই হচ্ছে সিস্টেম। যাদের এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম দরকার রয়েছে, আপনার যদি কোনো স্কুল বা ইনস্টিটিউট থাকে, আপনি যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার, আমাদের মেল আইডি, আমাদের ওয়েবসাইট, এবং আমাদের সমস্ত ডিটেলস, একটা গ্রুপ তৈরি করা হয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনি চাইলে সেই গ্রুপে জয়েন করে যেতে পারেন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই সিস্টেমটিকে আপনার স্কুলে বা ইনস্টিটিউটে ইমপ্লিমেন্ট করার জন্য। আপনার যদি কোনো আলাদা রকম রিকোয়ারমেন্ট থাকে, আমরা সেই ধরনের সফটওয়্যারও বানিয়ে দিই। ওয়েব সফটওয়্যার আমরা মূলত বানাই,
তা আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন। দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনারা যোগাযোগ করে নিন, ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং সেখানে বাকি কথা আপনাদের সঙ্গে হয়ে যাবে। তো এখানেই এই ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।